আপনি জানেন কি, আজ যে কাগজে আমরা লিখি, পড়ি বা ছাপাই, তার বিস্তারের পেছনে ছিল মুসলিমদের বিরাট অবদান। অষ্টম শতাব্দীতে মুসলিম সেনারা চীন থেকে ফিরছিলেন এক যুদ্ধ শেষে। তখন তারা কৌশলে চীনের কাগজ তৈরির প্রযুক্তি জেনে আসেন। বিশেষ করে 751 সালে ব্যাটল অফ ট্যালাসে কিছু চীনা কারিগর বন্দী হন। তাদের মাধ্যমেই মুসলিমরা প্রথম কাগজ তৈরির কৌশল শেখে। এরপরই ইসলামী বিশ্বের সাংস্কৃতিক রাজধানী বাগদাদে স্থাপিত হয় বিশ্বের অন্যতম প্রথম কাগজ কল, বাগদাদ পেপার মিল। এই কারখানায় উন্নত পদ্ধতিতে কাগজ তৈরি হতে থাকে। মুসলিমরা চীনের পদ্ধতিকে আরও উন্নত করেন। তারা তুলা, সিল্কের কাপড় এবং লিনেন ব্যবহার করে উন্নত ও সস্তা কাগজ বানাতে সক্ষম হন। এই কাগজই ছড়িয়ে পড়ে সমগ্র মুসলিম বিশ্বে। দামেস্ক, কায়রো, তিউনিস, আন্দালুস, স্পেন, এমনকি ইউরোপেও। এই কাগজ বিপ্লবের ফলে বেড়ে যায় বই লেখার হার, লাইব্রেরির সংখ্যা এবং শিক্ষা বিস্তার। ইসলামী সভ্যতা হয়ে ওঠে জ্ঞানের এক উজ্জ্বল বাতিঘর। এভাবেই কাগজ শুধু এক টুকরো বস্তু নয়, বরং এটি ছিল জ্ঞানের বিপ্লবের হাতিয়ার। আর এর পেছনে ছিল মুসলিমদের অসাধারণ অবদান। আমাদের গর্বিত ইতিহাস জানুন, শিখুন এবং শেয়ার করুন। আলোর পথ অডিও বুক ইসলামী সভ্যতার আলো নিয়ে এগিয়ে চলছি।